আজকে ফুলের গঠন বলি। বীতি আমাদের ফুলের আদর্শ ফুলের গঠন কি কি অংশ? বীতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর। তো বীতি হচ্ছে বাইরের যে চারটি এরকম যে ফুলের এই অংশটা, এরকম যে অংশটা দেখতে পাওয়া যায়, ধুত্রা ফুলে বেশি সুন্দর দেখতে পাওয়া যায়, একে আমরা বলবো বীতি। আর বীতির ওপরে যে পাঁচটা এরকম দাঁতের মতো অংশ থাকে, একে বলা হয় বৃত্তাংশ। সরি। এই বীতির কাজ হচ্ছে ফুলকে ধরে রাখতে সহায়তা করে, ফুলকে ধরে রাখতে সাহায্য করে। দলমণ্ডল, দলমণ্ডল হচ্ছে আমরা জবা ফুলেতে দেখি বা ধুত্রা ফুলে যদি এরকম দেখা যায়, এরকম মাথাটা এরকম থাকে, তারপর এরকম থাকে, এইটাকে বলছে দলমণ্ডল। এক একটা ফুলের দলমণ্ডল এক এক রকম হয়। এই দলমণ্ডলের কাজ হচ্ছে যে পুংকেশর আর গর্ভকেশরকে আবৃত করে আর পতঙ্গদের আকৃষ্ট করে। যত কালারফুল দলমণ্ডল হবে, পতঙ্গরা তার কাছে বেশি আকৃষ্ট হবে। তো এই হচ্ছে দলমণ্ডল। এবার হচ্ছে পুংকেশর বা পুংস্তবক। ধরো তোমরা জবা ফুল যদি ছাড়াও, তাহলে এইরকম দেখতে পাবে। পুংকেশর দেখতে পেয়েছো? এই পুংকেশরে আবার এরকম এরম থাকে, এদেরকে বলা হয় পুংস্তবক। এটা পুংস্তবক, এইটাকে বলা হয় পুংকেশর। এইটা হচ্ছে পরাগধানী, আর হচ্ছে পরাগদণ্ড। এই পরাগধানীর মধ্যে পরাগরেণুও আছে, পরাগরেণু। তো এই হচ্ছে পুংকেশরের। এবার পুংকেশরের হচ্ছে নানান রকম ভাগ। মোনোডলিফেলাস হচ্ছে যখন পুংকেশরগুলো এরকম গুচ্ছাকারে অবস্থান করে, এই জবা ফুলের দেখা যায়, তাকে বলে মোনোডলিফেলাস। ডাইডলিফেলাস হচ্ছে যখন দুটি গুচ্ছ আকারে অবস্থান করে, দুটোর এরকম গুচ্ছ আকার দেখা যায় ফুলের মধ্যে, তাকে বলা হয় ডাই। পলিফেলাস হচ্ছে যখন দুই বা ততোধিক পুংকেশরগুলো গুচ্ছ আকারে অবস্থান করে। তো এই গেল পুংকেশরের ভাগগুলো বলছি। নেক্সট হচ্ছে দীর্ঘস্থায়ী পুংকেশর। যখন ফুলের মধ্যে দুটি ছোট আর দুটি বড় থাকবে, দুটি ছোট ও দুটি বড়, এখানে ফুলের উদাহরণগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, পড়ে নিও। তাকে দীর্ঘস্থায়ী পুংকেশর বলে।
দীর্ঘ স্থায়ী আছে, একটা দীর্ঘস্থায়ী পুংকেশর আর একটা দীর্ঘস্থায়ী পুংকেশর হচ্ছে 4টি বড় ও 2টি ছোট পুংকেশর থাকে। দীর্ঘ এদেরকে বলা হয় দীর্ঘস্থায়িত্ব পুংকেশর। বন্ধা পুংকেশর হচ্ছে যেখানে রেণু পরাগদণ্ড উৎপন্ন হয় না। তাদেরকে বলা হয় বন্ধা পুংকেশর। পুংকেশরে আরও দুটো ভাগ আছে, ওটা দেখে নিও, ঠিক আছে? আর উদাহরণগুলোও দেওয়া আছে, পড়লে একটু দেখে নিও, ঠিক আছে?